তুমি এখন দরজাটা খোলো, আমি একবার তোমাদেরকে দেখেই চলে যাব। আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। ওহো, তা তো হবে না কাকু। আমার বাবা একজন ধাঁধারাজ ছিল, আর তুমি তার বন্ধু হয়ে এই ধাঁধাটার উত্তর দিতে পারলে না। তার মানে কাকু, তুমি আমার বাবার বন্ধু হতেই পারো না। আমার মনে হয় তুমি ওই রাক্ষসী শিয়াল। তাই বলছি, তুমি এখনই এখান থেকে চলে যাও। যাও বলছি। হাঁসছানার এমন কথা শুনে শিয়ালটি অনেক রেগে যায় আর বলে, অনেক হয়েছে, তোর এই পেঁচাল সহ্য করছি আর না। এখন আমি এই দরজা ভেঙে তোর ঘরের মধ্যে ঢুকবো আর তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এ কথা বলে শিয়ালটি আবার দরজায় ধাক্কা মারতে থাকে। আর এদিকে হাঁসছানা ও তার বন্ধুরা বেশ ভয় পেয়ে যায়, আর তারা যার যার মতো লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢুকে দেখে সেখানে কেউ নেই। আর তখন শিয়ালটি বলে, আমি জানি তোরা সবাই এই ঘরের মধ্যেই আছিস, আর তাই বলছি দ্রুত বাহিরে বের হয়ে আয়, না হলে কিন্তু আমি তোদের খুঁজে গিলে খেয়ে নেব। এমন কথা বলার পরেও শিয়াল কারো দেখা পায় না, আর তাই শিয়াল ওদেরকে ঘরের মধ্যে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে শিয়ালটি ব্যাঙ আর টুনিকে পেয়ে যায়। এখন তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে? হ্যাঁ, এখন যে তোদেরকে আমি আস্ত গিলে খাবো। এমন কথা বলেই শিয়াল ওদের দুজনকে গিলে খেয়ে নেয়। দুজনকে খেতে শিয়ালের পেট কিছুটা ভরে যায়, আর তাই তখন শিয়ালটি বলে, আহ, আমার পেটটা একটু শান্তি পেল, কিন্তু এখনো তো আরেকটাকে খাওয়া বাকি। না থাক, সব যদি আজকেই খেয়ে নেই তাহলে তো আবার কালকে আমাকে না খেয়ে থাকতে হবে। আমি বরং কাল এসে ওই হাঁসছানাকে সহ ওর মাকে ধরে খেয়ে নেব। এখন যাই, আমি আমার গুহাতে গিয়ে একটু বিশ্রাম করি। এমনটি বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর এসব কিছু আড়াল থেকে দেখছিল হাঁসছানাটি। শিয়ালটি চলে যাওয়ার সাথে সাথেই হাঁসছানাটি আড়াল থেকে বাহিরে বের হয়ে আসে, আর কাঁদতে কাঁদতে বলে, টুনি, ব্যাঙ আছে, তোরা আমাকে ক্ষমা করে দিস বন্ধু।